আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। সকল আপু ভাইয়াদের কাছেই আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই ছোট্ট চ্যানেলে যে আপু ভাইয়ারা প্রথম ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের খুবই জনপ্রিয় একটা খাবার। এই খাবারটাকে আরবি ভাষায় মাসি বলে, তো সেটাই আজকে কিভাবে তৈরি করে সেটাই দেখাবো আর কি। রাত প্রায় 2:30টার মতো বাজে, আর এই সময় আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো বাচ্চারা খুবই দুষ্টুমি করছে, তাই একটু শব্দ আসছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো এই যে সবজির এই মাথার দিক আমি কেটে ভিতরের যে হাঁস আছে সেগুলো বের করে নিচ্ছি। তবে যতটা সহজ মনে হচ্ছে আসলে কিন্তু এতটা সহজ না এই ভিতরের হাঁসগুলো বের করা। একেবারে হাতের জোর দিয়ে তারপরে অল্প অল্প করে আর কি ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে ওই যে একটা কী যেন বলে ওটা দিয়ে তারপরে বের করতে হয়। তো ওইদিকে আমি হাঁসগুলো সবজির ভিতর থেকে বের করে ধুয়ে তারপরে রেখে দিয়েছি। তারপরে এইদিকে চাল পরিষ্কার করে ধুয়ে সেখানে আমি যে মশলা দিচ্ছি। যেহেতু অনেকগুলো চাল, সেখানে অনেক পরিমাণে মশলা দিতে হবে, তো আমি পরিমাণ মতো মশলা দিয়েছি। তো এখানে কিন্তু টক যে লবণ সেই লবণটা দিয়েছি। আর এই যে এগুলো কিন্তু ধনিয়া পাতা না, এগুলো হয়েছে রাঁধুনি পাতা। তো এবার ভালো করে আমি মিশিয়ে নেব চালের সাথে মশলা। তো আমি অফ ক্যামেরায় ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে চাল। তারপরে এই যে আস্তে আস্তে চামিচ দিয়ে তারপরে এই সবজির ভিতরে আর কি ঢুকিয়ে দিতে হবে। তবে বেশি করে আর কি ভিতরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সিদ্ধ হবে না যখন রান্না করব। এখানে খুবই অল্প পরিমাণে দিতে হবে। যারা আরব দেশে থাকেন তারা অবশ্যই জানেন এটা খেতে কেমন মজা হয়। এটা একটু টক টক খেতে হয়। ওই যে টক লবণটা দিয়েছি, তারপরে আপনার যে রোম্মান বলে যেটা ডালিম বা আনার, সেই তারই একটা সস দিয়েছি। তারপরে দিয়েছি লেবু, যে কালো লেবুটা পাওয়া যায় এদেশে, সেই লেবু ছেঁচে তারপরে ভেতরের বিচি ফেলে তারপরে দিয়েছি। তারপরে আবার তেঁতুল গুলিয়ে পানি দিয়ে সেই তেঁতুলের পানি দিয়েছি। তবে আমার ম্যাডাম অনেক বেশি টক খায় এই খাবারটার সাথে আর কি, সেই জন্য আর কি অনেক পরিমাণে টক আমি দিয়েছি এখানে। তো সব সবজিগুলোর ভেতরে চাল দিয়ে তারপরে আমি একটু একটু করে কেটে দিয়েছি, তাহলে দেখা যায় যখন রান্না করব পানিটা ভেতরে ঢুকবে তাড়াতাড়ি, তো চালটা ভেতরে সিদ্ধ হয়ে যাবে। তারপরে যে বানাবো এখানে আঙ্গুল ফলের পাতা, এটাকে আরবি ভাষা ওরাগানা বলে আর কি। তো এটার মধ্যে চাল দিয়ে তারপরে পেঁচিয়ে তারপরে আর কি রাখবো। তো ওই মাসির সাথে এটাও রান্না করব। তো রান্নার ভিডিও আমার এই আগেই চলে গেছে, আর এটা পরে দিয়েছি আর কি। তো কিভাবে এটা বানায় আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর রান্না তো খুবই সিম্পল, রান্না করতে অতটা ঝামেলা হয় না। তো এই যে আঙ্গুল ফলের পাতা ভালো করে মেলে তারপর ভিতরে চাল দিয়ে তারপরে এভাবে মুড়িয়ে তারপরে আর কি রাখতে হয়, একবারে বিড়ির মতো আর কি। প্রথম যখন আমি এসেছি তখন তো ভাবতাম যে এগুলো আবার কোন ধরনের খাবার, কিন্তু খেতে ভালোই লাগে।
তবে বাসা থেকে যে হোটেলে বিক্রি করে হোটেলেরগুলো খেতে আরও বেশি মজা হয়। তবে এটা বানান খুবই সহজ আর কি। তো এইদিকে আমি বানাচ্ছি আর ওইদিকে আমার ম্যাডাম আলু কেটে তারপরে এই যে পাতিল বলেন তো এই দেশে তো এগুলোকে গিদর বলে বা জিজোর বলে, নিচে আলু দিয়ে তারপর উপরে এগুলো সাজিয়ে সুন্দর করে রাখছে। ওই যে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক মেহমানদেরকে আর কি ইফতারি করানো হয়েছে, ওই দিন আর কি এগুলো রান্না করা হয়েছে, ওই আগের দিনকের ভিডিও। তো ওইগুলো আর কি ওভাবে সাজিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এইগুলো আর কি বেশি হয়েছে তো বক্সে ভরে রেখে দেব ফ্রিজে, যখন আবার তার খেতে মন চাইবে তখন নামিয়ে তারপরে আর কি রান্না করে দেব। তো এইদিকে সে আবার একটা মিষ্টি জাতীয় খাবার বানাচ্ছে আর আমি ভিডিও করছি। আমি তার কাছ থেকে সবসময় পারমিশন নিয়েই করি, যখন আমি ভিডিও করি তখন তার পারমিশন নিতে হয় না। আর সে যখন কোনো কিছু বানায় তখন আমি ভিডিও করলে তার কাছ থেকে অবশ্যই পারমিশন নেই। তবে যদি মন মেজাজ ভালো থাকে তাহলে বলে যে ঠিক আছে কর, আর মন মেজাজ খারাপ থাকলে বলে না এইটা হারাম, হাত দেখা যাবে, কথা শোনা যাবে, এটা হারাম, না করে। যখন না করে তখন আর আমি করি না। এই খাবারটা পুরোটাই সে রান্না করেছে, তারপর আবার ছোট ছোট বাটিতে ঢেলে নর্মাল ফ্রিজে রেখেছে। তো দুধ দিতে আর কি ভুলে গিয়েছিল, তো আমাকে বলছে যে কিরে গুঁড়ো দুধ বা লিকুইড যেটাই হোক, তো সেটা তো দেইনি, ভুলে গিয়েছি, তুই ভিডিও করছিস, ওই পেরেশানিতে নাকি সে ভুলে গেছে। তো যাই হোক পরে আবার দিয়েছিল। তবে এই খাবারটা কিন্তু মাশাল্লাহ অসাধারণ হয় খেতে, খুবই মজা লাগে। আমার সাথে যেই প্রিয় মিষ্টি আপু ভাইয়ারা এখনও আছেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখবো, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।